বন্ধুরা, পটলের রেসিপি তো তোমরা অনেক ধরনের খেয়েছো। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। যে এইভাবে একবার পটল বানিয়ে খাবে বন্ধুরা, সে কিন্তু ডাল বা অন্য সবজি খাওয়া ভুলে যাবে বন্ধুরা। এতটা সুস্বাদু টেস্টি হয় খেতে। এটা বানানো খুব সহজ, খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারো পটলের এরকম দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। এখানে আমি পটলের রেসিপিটা বানানোর জন্য পটল নিয়ে নিয়েছি 250 গ্রাম বন্ধুরা, আর বড় সাইজের পটল নিয়ে নিয়েছি আমি এখানে। পটলের দুটো সাইড আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি ছুরির সাহায্যে, তোমরা চাইলে এটা বটির সাহায্যেও কেটে নিতে পারো। তারপর আমি পটলটাকে চেঁচে নেব। পটলের যে খোসাটা, সেই খোসাটা বাদ দিয়ে দিচ্ছি, তবে খোসাটা পুরোটা বাদ দেবো না বন্ধুরা, মাঝে খোসাটা কিছুটা রেখে পটলটাকে এইভাবে চেঁচে নেব। চাইলে তোমরা খোসা শুদ্ধও কিন্তু করে নিতে পারো, তবে সেক্ষেত্রে উপরের খোসাটাকে একটুখানি ছুরির সাহায্যে পাতলা যে খোসাটা সেটাকে একটু ঘষে উঠিয়ে নিতে হবে। তো পটলগুলোকে আমি একইভাবে এইভাবে সবকটা পটল দেখো কেটে নিচ্ছি, মানে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো পটলেরই খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর দুটো সাইড কেটে ফেলে দিয়েছি। এখন পটলটাকে আমি ছুরি দিয়ে মাঝ বরাবর এরকম একটু কেটে নেব। খুব বেশি কাটার দরকার নেই বন্ধুরা, যাতে তেল লবণ মশলা খুব ভালোভাবে ঢোকে পটলের ভেতরে, সেইভাবে কেটে নিতে হবে। তো যে অংশটায় খোসাটা আমি রাখিনি, চেঁচে নিয়েছি, সেই অংশগুলো এইভাবে ছুরির সাহায্যে একটু দাগ করে কেটে নেব। খুব বেশি কিন্তু কাটার দরকার নেই, খুব অল্প পরিমাণ করে এরকমভাবে কেটে নিলে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এইভাবে পটলের গায়ে ছুরি দিয়ে দাগ করে কেটে নিয়েছি। তো সবগুলো পটলকে একইভাবে এইরকম ছুরির সাহায্যে দাগ করে কেটে নেব, আর তারপর আমি এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো পটলগুলোকে দেখো সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদ ভালো করে পটলের মধ্যে মাখিয়ে নিতে হবে, যাতে লবণটা খুব সুন্দরভাবে পটলের ভেতরে ঢুকে যায়। এইভাবে মাখিয়ে নিয়ে এটাকে আমি 2 মিনিট রেখে দিচ্ছি সাইডে। পটলটাকে রেখে দিয়েছি, আর এদিকে দেখুন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি প্রথমে, তারপর পটলগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে পটলগুলো সবগুলো পটলেই দিয়ে দেব, তারপর পটলগুলোকে ভেজে নেব আমি। এই পটলগুলো কিন্তু এখন মনে হচ্ছে যে খুব কম তেল, পরে দেখবেন ভাজলে কিন্তু তেলটা বেঁচে যাবে বন্ধুরা। তেল কিন্তু পটল একটু টেনে নেবে না, আর পটলগুলো সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। তো দেখো এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পটলগুলো যতক্ষণে ভাজা হচ্ছে আমি একটা ততক্ষণে মশলা বানিয়ে নেব। এদিকে মশলা বানানোর জন্য একটা জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছিলাম, সেই আদাটা দিয়ে দিয়েছি। আর 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, আর কিছুটা মানে 1 মুঠোর মতো কাজু দিয়ে দিয়েছি, আর 2 চামচ এখানে আমি পোস্ত দিয়ে দেব। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করছি বন্ধুরা, তাই আমি এখানে কাজু আর পোস্ত দিয়েছি, চাইলে তোমরা চালমগজও দিতে পারো। এখন দেখো মশলাটা বেটে আমি রেখে দিয়েছি অল্প জল দিয়ে। তা এদিকে আমার কিন্তু পটলটাও দেখো আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ আমি পটলটাকে এইভাবে আবারও 2-3 মিনিট রেখে ভেজে নেব। পটলটা ভাজতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা, একদম হাই ফ্লেমে পটলটাকে ভাজলে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখো পটলটা ভাজা হয়ে গেছে, এখন আমি পটলটাকে তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। প্লেটের মধ্যে পটল ভাজাটা উঠিয়ে রেখে দিয়েছি,
আর ওই পটল ভাজা তেলের মধ্যে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। 30 সেকেন্ডের মতো একটু ফোড়নটাকে রেখে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটোটাকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা হালকা নরম হয়ে আসছে। খুব বেশি নরম করার দরকার নেই বন্ধুরা, হালকা একটু দেখো নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেব আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব এর মধ্যে হাফ চামচের মতো জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো। আর এটা কিন্তু চা চামচের থেকে ছোট বন্ধুরা, তাই এখানে আমি হাফ চামচের পরিমাপটাই বলে দিচ্ছি। তো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝে দেবে যে যেরকম পছন্দ করো। এখানে তোমরা চাইলে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কাও গুঁড়ো ব্যবহার করতে পারো, এতে করে একটা সুন্দর কালার আসবে। আর আমি এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি। তারপর মশলাগুলোকে দিয়ে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। একদম লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা জ্বলে না যায়। তারপর বেটে রাখা কাজু পোস্ত বাটাটাকে দিয়ে দিচ্ছি। যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে তার আগে আমি দিয়ে দিচ্ছি জার ধোয়া জলটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব আমি। আর এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তবে মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর একটা কালারও এসে গেছে। এই মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটা খেতে কিন্তু তত টেস্টি হবে বন্ধুরা। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে লবণটা মিশে যায় মশলার সঙ্গে। লবণটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাসের মতো জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে অপেক্ষা করতে হবে ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে। তো দেখুন 2-3 মিনিট পরেই কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলটা। আর আমি এখানে দিয়েছি 2টো বড় সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছিলাম। আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তারপর আলুটাকে ভেজে নিয়েছিলাম পটল ভাজা তেলের মধ্যে। আলুটা তোমরা চাইলে দিতে পারো, তাছাড়া কিন্তু স্কিপ করে দিতে পারো। এইভাবে 4-5 মিনিট এটাকে আমি রান্না করে নেব, তবে ঢাকা না দিয়েই। যেহেতু পটল আলু দুটোই সেদ্ধ করা ছিল তাই এটা রান্না করতে খুব বেশি সময় লাগেনি বন্ধুরা। তো 3-4 মিনিট পরেই দেখো রান্নাটা আমার হয়ে গেছে। কত সহজেই তৈরি হয়ে গেল পটলের একটা দুর্দান্ত রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি খুব অল্প পরিমাণে দিয়ে দিয়েছি চিনি বন্ধুরা, এতে করে স্বাদটা ব্যালেন্স থাকবে। আবারও 2-3 মিনিট রান্না করে নিয়েছি চিনিটা দেওয়ার পর। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। যে প্লেটের মধ্যে আমি পটল ভাজাটা রেখেছিলাম সেটার মধ্যেই। এইভাবে একবার পটল বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। যারা পটল পছন্দ করো না তারাও বারবার রিকোয়েস্ট করবে এই পটলের রেসিপিটা বানানোর। আর এই পটলের রেসিপিটা বানানো খুব সহজ, খুব অল্প সময়ের ভেতরে তোমরা কিন্তু তৈরি করে ফেলতে পারবে ঝটপট বন্ধুরা। এই রেসিপিটা যতটা খেতে সুস্বাদু কিন্তু বানানো খুব সহজ। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। যারা এই পটলটা একবার খাবে তারা কিন্তু ডাল সবজি খাওয়া ভুলে যাবে বন্ধুরা, অন্য কোনো সবজিই খেতে চাইবে না। পটলের এই রেসিপিটা বানানোর জন্য তখন কিন্তু বারবার রিকোয়েস্ট করবে। তো দেখো কত সহজেই তৈরি হয়ে গেল। পটলের এই ইউনিক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর কমেন্ট করে জানাতে ভুলো না পটলের এই রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে। আর তোমরা যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে কিন্তু পেজটিকে ফলো করতে ভুলো না, আর একটা লাইক করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে।